আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানব দাজ্জাল সম্পর্কে। দাজ্জাল শব্দটি এসেছে আল-কাযিব মিথ্যাবাদী শব্দ থেকে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী সে হবে একজন মহা মিথ্যাবাদী প্রতারক, যিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন এবং নিজেকে আল্লাহ দাবি করবেন। তার আশা হবে এক ভয়াবহ পরীক্ষা ও ফিতনা মুসলমানদের জন্য। সে কিয়ামতের সরাসরি আগে আসবে, যখন পৃথিবী থাকবে অরাজকতায় ভরা, খাদ্য সংকট, যুদ্ধ, দুর্ভিক্ষ চলবে, মানুষ হতাশ থাকবে। তখন সে নিজেকে উদ্ধারকারী হিসেবে পরিচয় দেবে। দাজ্জালের চেহারা ও বৈশিষ্ট্য হাদিস অনুযায়ী: এক চোখ অন্ধ, ডান চোখ বা কাফির শব্দটি কাফ ফা র তার কপালে লেখা থাকবে। প্রতিটি মুমিন তা পড়তে পারবে। গায়ের রং লালচে সাদা, চুল কোঁকড়ানো, শরীর মোটা ও খাটো। হাদিস: সে হবে একচোখা, তোমাদের কেউ যেন বিভ্রান্ত না হয়। তোমরা জানো তোমাদের প্রভু আল্লাহ একচোখা নন। সহিহ মুসলিম। তার শক্তি ও ফিতনা: সে জাদু, ইলিউশন এবং অলৌকিক কিছু কাজ করতে পারবে, যেমন বৃষ্টি নামাতে পারবে, মরা মানুষকে জীবিত দেখাতে পারবে। তবে এই তথ্য নিয়ে বিভ্রান্তি রয়েছে। দুনিয়ার বড় অংশ দখলে রাখবে, আগুন দেখিয়ে তা স্বর্গের মতো বানাবে। একটি হাদিস অনুযায়ী দাজ্জাল খোরাসান, বর্তমান ইরান আফগানিস্তান অঞ্চলের কিছু অংশ থেকে বের হবে। সে প্রথমে ইস্পাহান শহরের ইহুদি সম্প্রদায় থেকে সমর্থন পাবে। হাদিস অনুযায়ী সে পৃথিবী ঘুরে বেড়াবে, প্রতিটি শহরে যাবে। মুমিনদের করণীয়: সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত মুখস্থ রাখা, দাজ্জাল সম্পর্কে জানা ও বিশ্বাস রাখা, নামাজ ও ঈমান দৃঢ় রাখা, মক্কা মদিনায় আশ্রয় নেয়া যদি সম্ভব হয়। দাজ্জালের বিরুদ্ধে লড়াই করতে ইমাম মাহদী আসবেন। এরপর ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবেন দামিশকের সাদা মিনারে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে লোদ নামক জায়গায় হত্যা করবেন। তারপর পৃথিবীতে শান্তি আসবে এবং সত্য ধর্ম পুনরায় বিজয়ী হবে। গুরুত্বপূর্ণ হাদিস: প্রতিটি নবী তার কওমকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন। সহিহ বুখারী। যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় সে যেন সূরা কাহফ পড়ার অভ্যাস করে। শেষ কথা ও শিক্ষা: দাজ্জালের আগমন নিশ্চিত, এটা আমাদের ঈমানের অংশ। তার ফিতনা থেকে বাঁচতে হলে ঈমান শক্ত করতে হবে, নামাজ কায়েম করতে হবে এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আজ থেকে সূরা কাহফ পড়া অভ্যাস করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।